হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা বাংলা সাহিত্যের বাজেয়াপ্তকৃত সাহিত্য সম্পর্কে জানব। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা 3টি কলামে বিভক্ত করেছি। প্রথম কলামে আছে রচনা ও রচনার প্রকৃতি, দ্বিতীয় কলামে আছে রচয়িতার নাম এবং তৃতীয় কলামে রয়েছে বাজেয়াপ্তকারী। চলুন শুরু করা যাক। পথের দাবি, এটি একটি উপন্যাস, রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর বাজেয়াপ্তকারী বা বাজেয়াপ্ত হয়েছিল এটি রাজরোষে, বিষের বাসি, ভাঙার গান, প্রলয় শিখা, এই 3টি কাব্যগ্রন্থ রচয়িতা কাজী নজরুল ইসলাম। আর বাজেয়াপ্তকারী হচ্ছে ব্রিটিশ সরকার। চন্দ্রবিন্দু, এটি একটি সঙ্গীত গ্রন্থ, রচয়িতা কাজী নজরুল ইসলাম এবং বাজেয়াপ্ত করেন ব্রিটিশ সরকার। যুগবাণী প্রবন্ধ গ্রন্থ, বিদ্রোহীর কৈফিয়ত, কবিতা, এগুলোও কাজী নজরুল ইসলামের এবং বাজেয়াপ্ত করেন ব্রিটিশ সরকার। আনন্দময়ীর আগমন, এটি কাজী নজরুল ইসলামের একটি কবিতা এবং ব্রিটিশ সরকার এটি বাজেয়াপ্ত করেন। এর জন্য 1 বছরের কারাদণ্ড ঘোষণা করা হয়েছিল। রাজবন্দির জবানবন্দি, এটি একটি প্রবন্ধ, রচয়িতা কাজী নজরুল ইসলাম, ব্রিটিশ সরকার কর্তৃক সমালোচিত হয়েছিল। অনল প্রবাহ, এই কাব্যগ্রন্থটির রচয়িতা ইসমাইল হোসেন সিরাজি। ব্রিটিশ সরকার এটি বাজেয়াপ্ত করেন এবং তিনি কারারুদ্ধ হন। লজ্জা উপন্যাস এবং দ্বিখণ্ডিত উপন্যাস রচনা করেন তসলিমা নাসরিন এবং বাজেয়াপ্ত করেন বাংলাদেশ সরকার। আমার মেয়েবেলা, এই প্রবন্ধটির রচয়িতা তসলিমা নাসরিন এবং এটি বাজেয়াপ্ত করেন বাংলাদেশ সরকার। পাকসার জমিন সাতবাদ উপন্যাস এবং নারী উপন্যাস, দুটো উপন্যাসেরই রচয়িতা হুমায়ুন আজাদ এবং উপন্যাস দুটি বাজেয়াপ্ত করেন বাংলাদেশ সরকার। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।